তৈরি তো আপনারা? দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাব অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাইতেছে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। রীতিমতো গ্রুপ পর্বে দাপট দেখাইয়া নেপালের পুকুরায় এখন শিরোপার জন্য অপেক্ষায় আছে আমাদের বাঘিনীরা। আমরা আরো একটা সাউথ এশিয়ান ডার্বির সাক্ষী হইতে যাইতেছি, যেমনটা আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচে দেখতে পাই, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে দেখতে পাই, তেমনই একটা সাউথ এশিয়ান ডার্বিতে আমরা বাংলাদেশ ও ভারতের মেগা ফাইনাল দেখার অপেক্ষায় আছি। যদিও বা এখন বাংলাদেশ ও ভারতের দুই ক্রীড়াঙ্গনে যেই স্পোর্টস নিয়ে যে কাহিনীগুলো হইতেছে ভাই, যেমনটা আমরা ভারতের ভাই রাজনীতি ঢুকাইতে দেখছি ক্রিকেটের মধ্যে, আমাদের মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিছে এন্ড একই সিকিউরিটি রিজনে। এই কারণে আমরা আমাদের দেশের সম্মান রক্ষার্থে আমাদের পুরা বিশ্বকাপ দল ভারতে পাঠায় নাই। মানে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম পর্যায়ে বা চরম লেভেলে আছে। এর তারই মাঝখানে আমরা ইন্ডিয়াকে গ্রুপ পর্বেই একবার হিউমিলিয়েট করে সারছি, 2-0 গোলে হারাই দিছি। হ্যাঁ ভাই, আমরা অলরেডি ভারতকে 2-0 গোলে হারাইছি। এন্ড ফাইনালে যদি তাদেরকে আরো একটা বড় ব্যবধানে যদি হারাইতে পারি, তাদের হিউমিলিয়েটটা ভাই কোন পর্যায়ে যাবে এন্ড সেটারই দেখার অপেক্ষায় আছি আমরা। এখন যদি আমরা এই টুর্নামেন্টটা নিয়ে কথা বলি, সাব অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের কথাটা যদি বলি, গ্রুপ পর্বে বাংলাদেশ একেবারে চরম অপ্রতিরোধ্য ছিল। বাংলাদেশ ছিল সবার ধরা ছোঁয়ার বাহিরে একেবারে। গ্রুপ পর্বে আমরা টোটাল 3টা ম্যাচ খেলছি এন্ড 3টা ম্যাচের 3টাতে জয় পাইছি। এন্ড ভাই আপনি কি চিন্তা করতে পারবেন না, আমরা 3 ম্যাচে টোটাল 18টা গোল করে ফেলছি এন্ড 3 ম্যাচে কোনো ম্যাচে একটা গোল হজম করি নাই। মানে এখন পর্যন্ত আমাদের ডিফেন্ডাররা এবং আমাদের গোলকিপার ইয়ারজান বেগম তাদের সক্ষমতার 100% প্রমাণ রাখতে পারছে ভাই, যে এখন পর্যন্ত আমাদেরকে কোনো গোলই হজম করতে হয় নাই। তার সাথে আমাদের গোল মেশিন আলতি আক্তার আছে, যে কিনা এখন পর্যন্ত 3 ম্যাচ শেষে 7টা গোল করে ফেলছে, যেটা আবার এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার খেতাবও তাকে পাইয়া দিছে অলরেডি। এছাড়াও আমাদের মুনকি একটা দারুণ ফর্মে রয়েছে, এখন পর্যন্ত আমি যদি ভুল নয় সেও 4টা গোল করে ফেলছে অলরেডি। আরো একবার মনে করাই দিতে চাই, আমরা কিন্তু গ্রুপ পর্বে এই ভারতকেই 2-0 গোলে হারাই আসছি অলরেডি। এখন আমরা যদি মুদ্রার এই পাট আর ওই পাট দেখি, আমরা তো এক পর্যায়ে বাংলাদেশের গুণগান গাইলাম, এন্ড আমরা এজ এ বাংলাদেশে আমরা চাইবো বাংলাদেশ জিতুক, কেন বাংলাদেশ তেমনই পারফরমেন্স দিয়ে আসছে। এখন যদি আমরা মুদ্রার উল্টা পাটটা দেখি, ভারত কেমন করছে, ভারত তো ভাই বাংলাদেশের সাথে 2-0 গোলে হারছে অলরেডি। তাছাড়াও তারা কিন্তু ভুটান আর নেপালকে হারাইয়াই আরো একবার ফাইনালে চলে আইছে। মানে তারাও কিন্তু একেবারে যাচ্ছে তাই ভাবে আসে নাই, যদিও তারা খারাপ টিম বাংলাদেশের থেকে, বাজে টিম আপনি বলতে পারেন, বাট তারাও কিন্তু ম্যাচগুলো হারাইয়াই ফাইনালে আসে। আর যেহেতু আপনারা এটা সাউথ এশিয়ার ডার্বির কথা চিন্তা করতেছেন, সেই ক্ষেত্রে ফাইনালে যে কোনো কাহিনী হইতে পারে। মানে আপনার ভুলে গেলে চলবে না, এটা সাউথ এশিয়ান ডার্বির ফাইনাল। মানে ফাইনালে যে যার মনস্তাত্ত্বিক জিনিসগুলা ভালোভাবে বেশি ধরে রাখতে পারবে তারাই উইন করতে পারবে আর কি। মানে স্নায়ু যুদ্ধে যে জয়ী হইতে পারবে তাদের জয়ের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আর যদি বলি আমাদের জন্য মাথা ব্যথার কারণ হইতে পারে ভারতের পার্ল ফার্নান্দেস, এখন পর্যন্ত সে 4টা গোল করে ফেলছে, যেটা আমাদের মাথা ব্যথার কারণ হইতেই পারে। তাকে ব্লক করার যে প্ল্যান সেটা আমাদের পিটার বাটলার বসের উপরে ছেড়ে দেওয়া যাক, সে অবশ্যই একটা প্ল্যান নিয়েই মাঠে নামবে। তার উপর ভাই চোখ বন্ধ করে ভরসা করা যায়, যেমনটা আমরা ফুটবল নিউজের জন্য ফ্যাব্রিজিও রোমানোর উপর ভরসা করতে পারি, তেমনটা আমাদের নারী ফুটবলের জন্য আমি বলবো আপনাদের সবাইকেই আমাদের পিটার বাটলারের উপর চোখ বন্ধ করে ভরসা করেন। এন্ড ভারত কিন্তু গ্রুপ পর্বের ওই হারটা মোটেও ভুলে যায় না, তারা যে হিউমিলিয়েট হয়েছে আমাদের সাথে, তারা কিন্তু মনে প্রাণে জান প্রাণ দিয়ে খেলবে এই ম্যাচটা জয়লাভ করার জন্য। কিন্তু আমাদের কি করতে হবে, চরম প্রতিরোধ করে তুলতে হবে। আরো একবার যদি আমাদের স্ট্রাইকাররা ভালোভাবে নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারে, আমরা আরো বেশি ব্যবধানে ভারতকে হারাইতে পারবো, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে। আরো একবার এই ফাইনাল জয়ের মাধ্যমে আমরা ভারতকে আরো একটা মেসেজ দিয়ে রাখতে চাই যে ভাই, খেলার মধ্যে রাজনীতি টাইনেন না ভাই, রাজনীতি টানলে এরকম হিউমিলিয়েট হতে হবে বারবার। যদিও বা তোমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাই আমরা বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব দুই দেশই প্রণয়ন করি, বাট তোমরা তো আমাদের উপর ভাই কবজা করতে চাও ভাই, ওইটা তো চলবে না। আমরা চাই বন্ধু রাষ্ট্র হিসাবে থাকলে থাকো, নাইলে ভাই পসিবল না এটা, যে আমরা তোমাদের কোনো রাজ্য না, আমরা স্বাধীন একটা দেশ। এন্ড ভিডিওর চতুর্থ সেগমেন্টে আমরা চলে আসছি, যে গত যে সাব আন্ডার-19 চ্যাম্পিয়নশিপটা হয়েছিল সেখান থেকে টস বিতর্কর কথা মনে আছে, দুই দলকেই কিন্তু যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। বাট এইবার কিন্তু সেই সুযোগটা নাই, এইবার কিন্তু ম্যাচ জিতেই সাউথ এশিয়ার রানী কারা হবে সেই জিনিসটা নির্ধারণ করা হবে। সো দেখা যাক এইবার সাউথ এশিয়ার রানী কি আমরা হইতে পারবো, এটা আমাদেরকে হইতেই হবে। আমরা বিশ্বাস রাখতে পারি আমাদের বাংলার বাঘিনীরা আরো একবার সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবে। আপনার কি মনে হয় এই টুর্নামেন্টের সবচাইতে বাংলাদেশের যে স্কিলফুল প্লেয়ারটা ছিল আলপি আক্তার, যে কিনা গোল করতেই আছে, সে কি ফাইনাল ম্যাচে গোল করতে পারবে, নাকি মুনকি আক্তার দলের হাল ধরবে নিজের গোল কইরা?
কি মনে হয় কমেন্টে জানাইতে পারেন। তাছাড়া আমরা স্টার্টিং 11ও প্রেডিক্ট করবো এখনই। আপনারাও জানাইতে পারেন আপনাদের স্টার্টিং 11-এর সাথে আপনার স্টার্টিং 11 মিলে কিনা, তারও একটা কমেন্ট ছেড়া দিতে পারেন বা যে কোনো কিছু বলতে পারেন। এন্ড আমার স্টার্টিং 11-এর সাথে আপনার স্টার্টিং 11-এর কতটা ডিফারেন্ট রয়েছে সেটাও জানাইতে পারেন। যদিও বা ম্যাচের স্টার্টিং 11 পোস্ট করা হয় ম্যাচের শুরুর 10-12 মিনিট আগে থেকে, তবু আমরা এই টুর্নামেন্টের পারফরমেন্স দেখে একটা স্টার্টিং 11 রেডি করছি, যদি আপনাদেরকে জানাইতে চাই স্টার্টিং 11। সো প্রথমে যদি আমরা গোলকিপারের দিকে আসি ভাই, ইয়ারজান বেগম আমার ফার্স্ট চয়েস এন্ড টুর্নামেন্টে সে অত্যাধুনিক পারফরমেন্স দিছে। সো ইয়ারজান বেগমকে আমি গোলকিপার হিসেবে রাখছি, এন্ড ডিফেন্ডার হিসেবে ভাই অর্পিতা বিশ্বাসকে রাখছি। দেন আরেকটা ডিফেন্ডার হিসাবে সুরভি আকন্দ প্রীতিকে রাখছি আমি। দেন আরেকটা ডিফেন্ডার আমি জৈনব বিবি রিতাকে রাখছি ভাই। দেন আরেকটা ডিফেন্ডার আমাদের পূজা দাস। দেন মিডফিল্ডার হিসাবে আমি ভাই কৃষ্ণা রানী সরকার বা কারণচিং মার্মা হইতে পারে, বাট আমার মনে হয় কৃষ্ণা রানী সরকার স্টার্ট করতে পারে, বা কারণচিং মার্মারও চান্স একেবারে খারাপ না। সো দুই ধরনের অপশন রাখা যাক, বাট কৃষ্ণা রানী সরকারই আমার মনে হয় স্টার্ট করবে, বা কারণচিং মার্মা পরে আসবে। দেন মিডফিল্ডার হিসেবে শ্রীমতী তৃষ্ণা রানীকে আমি রাখছি এখানে। দেন মিডফিল্ডার আর একটা মামুনি চাকমার বিকল্প আমার মনে হয় নাই, সো মামুনি চাকমা খেলবে এখানে। ফরওয়ার্ড হিসাবে ভাই আলপি আক্তার এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, 7-7টা গোল আছে তার নামের পাশে। এন্ড আরেকটা ফরওয়ার্ড হিসাবে আমি রাখছি আমাদের মুনকি আক্তার, জাতীয় দলের প্লেয়ার, সেও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 4টা গোল করে ফেলছে। সো তারও চান্সেস আমি করতে পারতেছি না, সেই স্টার্টিং 11-এ থাকতেছে, যেহেতু ফাইনাল ম্যাচ তার কোনো চেঞ্জেস করার সুযোগই নাই মুনকি আক্তার আর আলাপি আক্তারের। এখন আরেকটা ফরওয়ার্ড কাকে নেওয়া যায়, আরেকটা ফরওয়ার্ডকে আমি রাখছি হচ্ছে গিয়ে সুরভি আক্তার আরফিন। এইটা কিন্তু নিশ্চিত 11 না, এটা আমার প্রেডিক্টেড 11 এই টুর্নামেন্টের পারফরমেন্স অনুযায়ী। এখন আপনার কি মনে হয় সেটাও জানাইতে পারেন ভাই। সো ভারত দলের যদি আমরা বলি, গোলরক্ষক মুন্নি আছে, তাদের অধিনায়ক আছে জুলিয়ান নাটিংহ্যাম, এবং ফরওয়ার্ড হচ্ছে পাল ফার্নান্দেস। এই কয়েকটা প্লেয়ারের উপর আমাদেরকে বাড়তি নজর রাখতে হবে, তাদের জন্য আমাদের বেশি হোমওয়ার্ক করে নামতে হবে। এন্ড পিটার বাটলার অবশ্যই তাদের বিরুদ্ধে হোমওয়ার্ক করেই নামবে ভাই। সো এইগুলো যদি আমরা ভালোভাবে নজর আন্দাজ করতে পারি, তাহলে ভাই ফাইনালে জয় আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমরা ভারতকে হারাইতেই পারবো, সাউথ এশিয়ার আরো একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো। এন্ড আমাদের আরো একটা জবাব ভারতকে দেওয়া অলরেডি আমরা দিয়ে ফেলছি, যে রাজনৈতিক যে কর্মকাণ্ড হয়েছে ভারতের সাথে আমাদের, তারপরেই কিন্তু আমরা একটা মুখ্যম জবাব দিছি 2-0 গোলে হারের মাধ্যমে। এন্ড সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের ফাইনালে, এই সাফের ফাইনালে যদি তাদেরকে আরো একবার হারাই দিতে পারি, তাদের মুখে সামা ঘষা যাবে ভাই। এইটাই ছিল আমাদের বাংলাদেশ ভারত প্রিমিয়ার ডিসকাশন। তাছাড়াও কিন্তু আপনার মতামত জানাইতে পারেন আমাদের সাথে। তাছাড়াও আমরা কিন্তু ফাইনাল ম্যাচেও লাইভ স্ট্রিমে থাকবো। আনফরচুনেটলি আমরা কিন্তু নেপাল ম্যাচে লাইভ স্ট্রিমে ছিলাম, আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই লাইভ স্ট্রিমটা কন্টিনিউ করতে পারি নাই। আই এম সো সরি ফর দ্যাট। লাইক এটা হবে না সম্ভবত ফাইনাল ম্যাচে, আর হইলেও কিছু করার নাই, হইলে ভাই এমবি কিনে রাখবো, অন্তত মোবাইল দিয়েও লাইভ করার ট্রাই করবো, দেখা যাক কি হয়। আল্লাহ ভালো জানে কি হবে, বাট বেস্ট উইশেস টু আওয়ার গার্লস গ্রুপ। আমরা আশা করি বাংলাদেশ জিতবে। এন্ড আপনাদের বেস্ট উইশেস জানাইতে ভুলেন না বাংলাদেশকে। আর যেখান থেকে আমাকে দেখতেছেন, ফেসবুক হোক, টিকটক হোক, বা ফেসবুক ইউটিউব হোক, ফেসবুক আর টিকটক থেকে দেখলে ভাই ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, আর লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে আড্ডা দিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।